আজকে তো অনেক লেট হয়ে গেল। আরে এটা আবার কি, মাঝে নদীও আছে, আমি তো উঠতেও পারি না, এবার কি করি? আরে বাহ, আইডিয়া পেয়েছি, আমি তো 2 মিনিটে এখন পৌঁছে যাব। তোমার আসতে 30 সেকেন্ড লেট হয়েছে। স্যার আমাকে মাফ করবেন, এখানে আসে অনেক কষ্ট করছিল। দেখুন আমি বোটে করে এসেছি। বাহানা বানিয়ে লাভ নেই, আমি তোমাকে খারাপ রেটিং দিয়ে দিয়েছি। আরে তুমি মাত্র 30 সেকেন্ডের জন্য আমাকে ব্যাড রেটিং কেন দিলে? প্রিয়া, দ্রুত একটি ক্যাপুচিনো তৈরি করো। ঠিক আছে, এক্ষুনি করছি। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। কি ব্যাপার, আজকে আমার এত যত্ন করছো যে? এখন আমার কার মেসেজ? আরে বাহ, আমার তো ইউএসএ সবথেকে বড় কোম্পানির একটা সিরিয়াল এসেছে, এখন আমিও কোটিপতি হব। বা, এটা তো অনেক খুশির খবর। আর আমি তোমার জন্য একটি পেন্টিং তৈরি করেছি, এই দেখো। ওয়াও, তুমি তো অনেক ভালো ছবি আঁকাতে পারো। আর যাই হোক, আমাকে এখন যেতে হবে, নয়তো লেট হয়ে যাবে। প্রিয়া, চিন্তা করো না, আমাদের অনেক দ্রুতই দেখা হবে। যখনই কোম্পানিতে পৌঁছে তখনই বসে সব থেকে ছোট ছেলেকে সুপার বাইক নিয়ে এন্ট্রি মারে, যার পিছনে কিনা সকল মেয়ে পাগল ছিল। এটা আমাদের কোম্পানির বসের সব থেকে ছোট ছেলে, আর এটা ছাড়া ওনার আরো 2টা ভাই আছে, যার মধ্যে একজন কোম্পানির দেখাশোনা করে আর একজন বিখ্যাত আর্টিস্ট। তারপর আমি অফিসের মধ্যে চলে যাই। তারপর ওখানে যে আমি বসের সব থেকে বড় ছেলের সঙ্গে ধাক্কা খাই। আরে তুমি তো ওই শয়তান ছেলেটাই, তাই না? তোমার আইডিটা দেখি, ও আচ্ছা, তুমি আমাদের কোম্পানিতে নতুন, তাই না? আরে এর ঘাড়ে তো একটা তেল আছে, তাহলে এটাই কি সেই মেয়ে যে ছোটবেলায় আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল? ও নতুন, ওকে যেতে দাও। বসের 3টে ছেলের মধ্যে 2টা ছেলেই আমার পরিচিত, এটা দেখে তো আমি অবাক হয়ে যাই। তো গাইস, নেক্সট পার্ট ফর কমেন্ট।